কর্তার জন্য বানাচ্ছিলাম ইলিশ ভাপা। তো বানাতে গিয়ে মনে হলো শুধু ননভেজ জিনিসেরই কেন ভাপা হবে, ভেজ আইটেমেরও ভাপা হওয়া উচিত। তাই ভাবলাম পনিরের ভাপা বানাবো, কিন্তু বাড়িতে পনিরও ছিল না, কিন্তু দুধ ছিল। তো সেই দুধ দিয়ে খানিকটা পনির বানিয়ে নিলাম, আর আমার নিজের হাতের পনির দিয়ে আজকের এক্সপেরিমেন্ট শুরু করছি। এখন ভাপা বানানোর জন্য অবশ্যই সর্ষেটাকে বেটে নেওয়া উচিত ছিল, কিন্তু হাতের কাছে যেহেতু সানরাইজের সর্ষে পাউডারের 2টো প্যাকেট ছিল, তাই আর ঝামেলা না বাড়িয়ে ওটা দিয়েই আজকের কাজ সারবো। অবশ্য কিছুটা পোস্ত, চারমগজ আর কাজু বাদাম বাটতে হয়েছিল। হ্যাঁ, আমি জানি একদম অথেন্টিক রেসিপি আমি ফলো করছি না, কিন্তু এইভাবে বানালে না গ্রেভিটা একটু ঘন হয় আর বেশ অনেকক্ষণ খাওয়া যায়। তো আমি একটা বাটিতেই মাছ আর পনির দুজনের জন্যই বানিয়ে নিয়েছিলাম মশলা। এবারে হাফ হাফ করে মাছের মধ্যে কিছুটা মশলা মাখিয়ে নিয়েছি আর বাকিটা পনিরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর মনে হচ্ছিল শুধু পনির দিলে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, তো আমার যেহেতু টমেটো খেতে খুব ভালো লাগে, তো এর মধ্যে কিছুটা টমেটোও দিয়ে দিয়েছি। এবার ওই 15 মিনিটের মতো দুটোকে ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে। সত্যি কথা বলতে মাছের মতো অতটাও টেস্টি হয়নি, তবে মাছের সাথে তুলনা না করলে এমনি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আচ্ছা, তোমরা কোন দলে, মাছ না পনির?